practice sessions, and constant determination to become better every single day. And while appreciating the students, we can never forget the contribution of our parents. Thank you, dear parents, for your endless patience, for waiting during long rehearsals, for adjusting your schedules, and for standing as a silent pillar. শ্রীমতী বুদ্ধের চরণের দাসী, দুঃখের ভাব সাগরের মধ্যে দিয়ে আমার আহুতি তোমার চরণে, আমার পরাও তোমার জ্যোতির
মরীচিকা, সমস্ত মলিন, সমস্ত কালো, সমস্ত লজ্জার আবরণকে খুঁজিয়ে জ্বালাও প্রদীপ শিখা। আমি পূজারিণী, শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কলাতা স্থাপিয়া নেতৃত্ব প্রাসাদ কারণে তাহারে উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সাপ। সন্ধ্যা বেলায় সূচিবাস করি রাজপ্রভু রাজপালা, আশিতেন ফুল সাজাই ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালাই কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাকি হবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि
সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্থ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নেকপাশরে। সেথা হতে ফিরিয়ে গেল চলে ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা করে। শ্রীমতীরে ফিরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এক্ষুনি যা চলে। কি কোথা দেখিবি, ঘটিবে তাহলে ভীষণ বিপদ পাপ। অস্তরবীর রশ্মি আঘায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরব কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিল দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালে। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। নগর সৌধ করে পথ জনহীন, আধারে বিলীন, কলকোলা হল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ ঋষি স্বচ্ছ তিমিরে, তারা অবন্য চলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় ফেরিয়া চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিচল কানন মাঝারে স্তূপ পদমূলে
মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ভালুকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা শিখা।